সম্মানিত দর্শক, সুপ্রিয় বৃক্ষপ্রেমী বন্ধুগণ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি গোপালগঞ্জের পৌর পার্কে, বৃক্ষমেলায় দাঁড়িয়েছি। এখানে বৃক্ষমেলা চলছে, 2 সপ্তাহ অতিবাহিত হতে চলেছে, এখনও বৃক্ষমেলা চলছে। এখানে দর্শনার্থীদের প্রচুর ভিড় হয়েছে। এখানে আমার এই যে পাশের যে ভাইরা আছে, এই ভাইরা এই যে কাস্টমার এসেছে, তাদের বেশ গাছগুলো দেখাচ্ছেন, আমি দেখতেছি, আমার ভালো লাগছে। হ্যাঁ, অনেক ধরনের কালেকশন ভাইরা আছে। তো এই যে ভাইয়ের সঙ্গে একটু আমি কথা বলতে চাচ্ছি। ভাই, আপনার যে ইয়েটা, এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন ভাই নার্সারি, মোল্লা নার্সারি। তো ভাই, আপনার এই নার্সারিতে কেমন কি মানে কালেকশন আছে, কী কী ধরনের গাছ আছে? কালেকশন আছে আমাদের অনেক কালেকশন আছে। কিছু নাম বলেন, আমি একটু নাম শুনতে চাচ্ছি। মালটা আছে, কমলা আছে, আঙ্গুর আছে, আপেল আছে, তারপরে আপনার কামরাঙ্গা, জলফই, পেয়ারা, কদবেল, করমচা, তারপরে আছে লেবু, ওই বাউকুল, আপেল কুল, নারকেলি কুল, ফল সুন্দরী, তারপরে আছে ভিয়েতনামের নারকেল, কেরালা আছে, রামবুটান আছে, অ্যাভোকাডো আছে, বিভিন্ন পদের আইটেমের চারা আছে। আসলে যাক, মোটামুটি ভালো আছে, আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, যাক, তাহলে জানলাম যে আপনার ভালো কেনাবেচা হচ্ছে, আমার খুব ভালো লাগলো। আর যে ধরনের গাছের কালেকশন বললেন, এটাও আমার খুব ভালো লাগলো। আসলে দেশে এখন এই যে একটা গাছ আছে করসান, ক্যান্সার প্রতিরোধের ঔষধি গাছ, ক্যান্সার প্রতিরোধের ঔষধের গাছ। এই মুহূর্তে ভাই একটু গাছের পরিচয় একটু বলেন, আর গাছের কী উপকারিতা একটু বলবেন। এটা হলো ক্যান্সার প্রতিরোধের ঔষধের গাছ, এটার পাতায় খায়। কীভাবে খায় আপনারা ফেসবুকে সার্চ পাবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেটা আপনার জানা নেই সেটা তো আপনি বলবেন না। তো যাই হোক, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি ভালো একটা গাছ আনছেন, কারণ আমাদের গাছ আমাদের একদম পরিবেশ বান্ধব, গাছ আমাদের অনেক উপকার করে থাকে। তার মধ্যে এটা একটি গুরুত্বপূর্ণ গাছ আপনি মেলায় এনে হাজির করেছেন। এটা নতুন একটা কালেকশন, এটা আমারও অজানা ছিল, তো এটা আমার জানা হয়ে গেল। তো আমি আশা করব যে এখানে মেলায় যে সকল দর্শনার্থীরা এসেছেন, তারা এইসব গাছ কালেকশন করবেন। অবশ্যই আমাদের সেটা উপকারে আসবে, আমাদের মানুষের উপকারে আসবে। গাছ তো মূলত আমাদের সবার উপকারে আসে। তো সেই হিসেবে এটা একটি আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করলাম, এটা আমার ভালো লাগলো। তো এখানে আমি আরও দেখতে পাচ্ছি যে অনেক দর্শনার্থী এখানে ভিড় জমাচ্ছেন, অনেকেই এখানে গাছ দেখছেন। তো এখানে আমি চলে যাচ্ছি, আমার পাশে আরও কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তুলা ঝাউ গাছ আছে, এই যে এটা হচ্ছে লাল পাতাবাহার, আর এটা হচ্ছে আরেকটা পাতাবাহার, এটা দেশি নারকেল গাছ। আর এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইকাস পাম, যে গাছটি একটি দর্শনীয় গাছ। এটা বিভিন্ন ভার্সিটি এলাকায়, স্কুল কলেজ বা বিশেষ করে সচিবালয়ের যে অফিসের মধ্যে এইসব গাছ দেখা যায়। আর এই যে গাছটি দেখছেন, এটা কিন্তু একটি টকজাতীয় ফলজাতীয় গাছ, এটা হচ্ছে রয়্যাল গাছ। আর পাশে এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, এটা ত্রিকোণা বিশিষ্ট, এটা একটি ভিটামিন সিযুক্ত ফল, আমাদের গ্রাম এলাকাটা অনেকেই দেখা যায়। আর পাশে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি বসে আছি, এই যে চাইনিজ টগর, অর্থাৎ ছোটো ছোটো টগর, যে টগরগুলো গ্রাম এলাকায় দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে। এটা এই ফুলগুলো খুব বলের মতো হয়, গাছগুলো বলের মতো হয়, বড় হয়, দেখতে খুব ভালো। আর এই যে গাছগুলো দেখছেন রঙ্গন ফুলের গাছ। আর পাশে এগুলো হচ্ছে পাতাবাহার, এই যে লাল পাতাবাহার, খয়েরি পাতাবাহার, ভ্যারাইটিস রকমের কালার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর তারই পাশে এই যে একটি ফুল, এটা আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন, এটা হচ্ছে চেরি ফুল। তো চেরি ফুলের মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে। এটা একটি লাল টকটকে ফুল, কোনোটি গোলাপি আছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফুলের কুড়ি এসেছে, অর্থাৎ কলি এসেছে, এটা 2 দিনের মধ্যে ফুটে যাবে। তো আর এখানে রঙ্গন ফুল ফুটেছে, লাল টকটকে ফুল আপনারা দেখতে পাচ্ছেন। তারই পাশে এই যে আরও কিছু পাতাবাহার আপনাকে দেখাচ্ছি, হলুদের সাথে সবুজ মিশ্রিত। আর এই যে একটি পাতাবাহার, এটা একটি আংকরণ পাতাবাহার, এটাও দেখতে খুব ভালো লাগে। এরই পাশে এই যে একটি
ফলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালটা গাছ, অর্থাৎ একটা বাড়িওয়ান মালটা। মালটার মধ্যে বিভিন্ন প্রজাতি আছে। তো এখানে আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই যে একটি গাছগুলো দেখছেন, এই গাছটি অনেকটা দেখতে ঘাসের মতো দেখতে। এটা হচ্ছে লেমন গ্রাস, অর্থাৎ এটা হচ্ছে লেবুর ঘ্রাণ। এটা দিয়ে কী হয়, চায়ের সঙ্গে খাওয়া যায় এবং বিভিন্ন খাবারের সঙ্গে এটা পরে বলবো। এটা কি থাই পাতা? আচ্ছা, এটা একটি থাই পাতা, যে পাতা স্যুপের সঙ্গে খাওয়া যায়। ঠিক আছে, এটা চায়ের সঙ্গে খাওয়া যায়, সেটা আপনারা জেনে রাখুন। এটা একটি বিরল প্রজাতির গাছ। আর এই যে একটি পাতাবাহার গাছ আপনারা দেখছেন, খয়েরি পাতাবাহার। আর পাশে দেখুন একটু ডিজাইন করা আছে, পাড়ির মতো পাড়ি দেওয়া আছে, মনে হয় এটা হচ্ছে কলসি পাতাবাহার। তো আচ্ছা, এটা হচ্ছে কলসি পাতাবাহার। দেখুন এখানে লাল টকটকে না, এটা হচ্ছে অনেকটা খয়েরি বলা যায়, ডিপ খয়েরি। এটা পাশে কিছুটা হলুদ মিশ্রিত আছে। আর এটা হচ্ছে পয়সা পাতাবাহার। আর এই পাশে আছে ক্রিসমাস ট্রি। আর এটা হচ্ছে অ্যাডেনিয়াম ফুল। এটা একটি খুব গুরুত্বপূর্ণ ফুল। আর এই পাশে এখানে আরও কিছু দেখতে পাচ্ছেন, এখানে এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেলি। আর এটা হচ্ছে স্টার জুই। আর এর পাশে হচ্ছে অ্যালোভেরা গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে বেদানা গাছ। এই বেদানা গাছ দেখতে পাচ্ছেন। আর এখানে বারোমাসি কাঁঠাল, থাই কাঁঠাল আপনারা দেখতে পেলেন। আর এখানে পাশেই আছে এখানে এটা হচ্ছে চায়না কমলা। আর এর পাশে আছে সবেদা, এটা হচ্ছে থাই সবেদা। আর এই যে পাতাবাহার এখানে দেখতে পাচ্ছেন। আর এই যে এটা একটি বেলি ফুল। এই যে গাছটি দেখছেন, এটা হচ্ছে বেলি ফুল খুবই সুগন্ধি ফুল, যে ফুলের ঘ্রাণে আমাদের মনটাকে উতলা করে দেয়। সেই ফুলটি কিন্তু এই যে সাদা ফুল, পাপড়িযুক্ত ফুল। আর আপাতত এই গাছে ফুল নেই, যদিও হয়তোবা আপনারা গাছটা অনেকে দেখে চিনবেন। এরপরে চলে আসলো এটা একটি পাতাবাহার গাছ। আর এটা একটি হাসনাহেনা গাছ। এটা একটি লাল হাসনাহেনার মধ্যে। আচ্ছা, এবারে চলে যাচ্ছি স্নেক প্লান্ট। এখন স্নেক প্লান্ট গাছটি আপনারা অনেকে চিনে থাকবেন, এটা একটি অনেক উপকারী গাছ। এই গাছটি নিয়ে পরবর্তীতে একটি ভিডিও আপনাকে দেখাবো। তা আপাতত একটু দেখুন। আর এরপরে এই যে একটি পেয়ারা গাছ দেখছেন, এটা মাধুরী পেয়ারা, অর্থাৎ উপরে সবুজ, ভিতরে লাল টকটকে, খুবই সুমিষ্ট ফল। তো এখন আমি চলে যাচ্ছি আমার নার্সারিটা আপনাদের একটু দেখাচ্ছি। এখানে আমার নার্সারির নাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, রমন্তী নার্সারি। এখানে আয়োজনে জেলা প্রশাসন ও বন বিভাগ, গোপালগঞ্জ, আপনারা দেখতে পাচ্ছেন। আর এর পাশে আমি আরও একটু দেখাচ্ছি। আমার এই স্টলের মধ্যে এই যে আরও কিছু ভাইরা বসে আছে। আমারই ভাই, আমার পাশে স্টলের এক ভাই আছে, এই হচ্ছে রফিকুল ইসলাম ভাই। তো রফিকুল ইসলাম ভাইয়ের সঙ্গে আর এই যে হচ্ছে সোহাগ। এবারে চলে যাচ্ছি আমার এই পাশের যে স্টল, আমার সাথে সংলগ্ন যে স্টলটি আপনারা দেখতে পাচ্ছেন, জান্নাত ফুলের বাগান। অবশ্যই আপনারা বুঝতে পারছেন জান্নাত ফুলের বাগান খুব একটি ভালো নাম, যে নামটি শুনলে আমাদের মনের মধ্যে সত্যি একটি আমরা অভিভূত হয়ে যাই। তো আসলে এই সেই জান্নাত ফুলের বাগান। আর এখানে এই জান্নাত ফুল বাগানের যে নার্সারির যে মালিকের নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম বেদগ্রাম, অর্থাৎ ওনার বেদগ্রাম নার্সারি আছে, বেশ বড় নার্সারি। এখান থেকে আপনারা এই বিভিন্ন ধরনের ফল, ফুল, বনজ, ঔষধি, বিভিন্ন ধরনের সৌন্দর্যবোধক গাছ, অনেক ধরনের গাছের কালেকশন সেখানে আছে। আপনারা আসলে ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। ওনার নাম্বারটাও এখান থেকে নিতে পারেন। আর এর পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তারই সাথে এটা হচ্ছে ফুল সমাচার একটি স্টল আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শারমিনা ইসলাম অ্যানি। এই শারমিনা ইসলাম এখন আমরা চলে আসছি ফুল সমাচার যে নার্সারিটা, সেই নার্সারির সামনে আমি এখন দাঁড়িয়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফুলের সমারোহ, অনেক ক্যাকটাস ফুলের এখানে আছে, সবই ইনডোর প্লান্ট। আর
এখানে আসলে আরও কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের টব আপনারা পাবেন। এই টবগুলো আপনারা দেখে নিন, এখানে বিভিন্ন ধরনের সব ধরনের টব এখানে আপনারা পাবেন, এখানে সুলভ মূল্যে পাবেন। আর এই যে ধরনের গাছ এখানে আছে, এই গাছগুলো আপনারা সুলভ মূল্য পাবেন। আপনারা এখানে চলে আসুন। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি আমাদের দেখছেন, অবশ্যই আপনাদেরকে আমি আবার আমন্ত্রণ জানাবো আমাদের এই প্রাণের মেলা, উপলঞ্জের মেলা মেলা এখন শেষের দিকে। আপনারা চলে আসুন, আমাদের এখানে অনেক আকর্ষণীয় কালেকশন আছে। আপনারা চলে আসুন, এখানে আপনাদেরকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের মন ভালো লাগবে। তো গাছ আমাদের বন্ধু, গাছ আছে বলে আমরা বেঁচে আছি। গাছের সঙ্গে আমরা মানে গাছকে আমরা ভালোবাসবো। তো এই মুহূর্তে আমি শেষ করছি। এখন আমার স্টলের সামনে আমি চলে এসেছি। আমার স্টলে যে নামটা আপনারা দেখছেন, অবন্তী নার্সারি, এই স্টলে আপনারা আসবেন। আপনাদেরকে সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আর এতক্ষণ আমার সঙ্গে আপনারা ধৈর্য সহকারে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, ভিডিওটি দেখেছেন, এই জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আপাতত বিদায় নিচ্ছি। ধন্যবাদ।